ওয়াজউদ্দিন ফুরকানিয়া মাদ্রাসা ও মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, দিনদার ইমানদার যুবক ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের পর্দানিশি আল্লাহ ওয়ালি মা ও বোনেরা, মহান রাব্বুল আলামিনের নিকট কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এত বড় ইসলামী মহাসম্মেলন করার মতো তৌফিক দান করেছেন। সকলেই অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে একটু উচ্চ সুরে বলেন না, খুশি না বেজার? প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে এই আয়াত খানেকে সামনে নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, যেই কথাগুলো আমার আপনার সকলেরই হেদায়েত এবং আমলের জন্য প্রয়োজন হয়। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে আজকে আল্লাহর পক্ষ থেকে 3টা সবক দিয়ে যেতে চাই। কয়টা সবক? এই 3টা সবক যদি আপনারা দুনিয়ার মধ্যে শিখতে পারেন, এই সবক অনুযায়ী যদি আমল করতে পারেন, দুনিয়ার মধ্যে আপনি সুখী হবেন, পরকালে আপনি জান্নাতি হবেন। তাহলে সবকটা দামি না? কারণ এমন 3টা সবক দিয়ে যাব, যেই সবকগুলা যদি আপনি দুনিয়াতে শিখে আমল করতে পারেন, আপনি দুনিয়াতে মনগত দিক দিয়ে সুখী হয়ে যাবেন, আর পরকালে আরশের মালিক আল্লাহর কাছেও আপনি দামি হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন। তাহলে এই 3টা সবক সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের হাতে ধরিয়ে দিব। এই 3টা সবক নিয়ে আপনারা সকলেই এখান থেকে যাবেন। আল্লাহ আমাকে সুন্দরভাবে 3টা সবক আপনাদেরকে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর পক্ষ থেকে 3টা সবক কি, এক এক করে আমি আপনাদেরকে বলে দিয়েছি। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা সকলে কি মুসলমান? আরো জোরে বলেন, মুসলমান। ও মুসলমান আল্লাহর গোলাম, কেমন জানি আল্লাহ আমাকে আপনাকে মায়া করে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারণ আল্লাহ শুরুতে ঈমানদার বলে ডাক দিলেন কেন? কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ ইচ্ছা করলে মানুষকে নাম ধরে ডাক দিতে পারতেন, অথবা ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন। না না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা কত চমৎকার। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারণ ডাকটাই কেমন মায়ার ডাক। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ মায়া করে দুনিয়ার মানুষকে ডাক দিয়েছেন। এ মুসলমান রে, আমাদের ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের নাম আছে না নাই? এমপি সাহেবের কি নাম আছে না নাই? এমনকি ওয়ার্ড মেম্বারের নাম আছে না নাই? আছে। কিন্তু ওয়ার্ড মেম্বারকে, এমনকি চেয়ারম্যান সাহেবকে কি চেয়ারম্যান বলে ডাক দেয় না নাম ধরে ডাক দেয়? চেয়ারম্যান বলে ডাক দেয়। কেন ডাক দেয়? কারণ চেয়ারম্যান বলে ডাক দিলে তার সম্মান বাড়ে, বড় আদরের ডাক। কারণ তার নামের কোনো পাওয়ার নাই, যত পাওয়ার আছে কেমন জানি তার চেয়ারম্যানের আছে। এমপি সাহেবের কোনো পাওয়ার নাই, কারণ এমপি সাহেবের নামের কোনো পাওয়ার নাই, পাওয়ার শুধু মাত্র এমপি সাহেবের। কারণ এমপি সাহেব যখন ক্ষমতা থেকে চলে যায় তখন কি তার পাওয়ার থাকেনি? আর থাকে না, একেবারে পাওয়ার শূন্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমরা সকলে ঈমানদার, ঠিক না? ঈমান কাকে বলা হয়? এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যে ডাক দিয়েছেন, ঈমানদার বলে ডাক দিয়ে বলতেছেন ঈমানদার কাকে বলা হয়? ঈমানদার বলা হয় যাদের মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? 1 নাম্বার হলো ইকরার বিল লিসান,
অন্তর দ্বারা ইকরার বিল লিসান, যে ব্যক্তি মুখ দ্বারা স্বীকার করে আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জুড়ে বলেন না, আল্লাহ কয়জন? আল্লাহ এখনো আসেনি। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো মানুষ আবার এমন কেন হয়? ফুলগুলি সব নানান রঙের পাতার মতো নয়, পাতাগুলা সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমন হয় গোলাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, এটাই হলো ঠিক। এ মুসলমান, বলতেছিলাম তিনটা কথার নাম ঈমান। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, মুখ দ্বারা স্বীকার করার নাম হলো ঈমান। দুই নাম্বার হলো তাসদিক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করার নাম ঈমান। তিন নাম্বার হলো আমাল বিল আরকান, কাজে পরিণত করার নাম হলো ঈমান। এখন যদি মনে করেন যে হুজুর আমার তো ঈমান পরিপূর্ণ ঈমান আছে, এক ব্যক্তিকে কয় নামাজ না পড়লো নাকি তার ঈমান ঠিক আছে, কয় না রে ভাই? কারণ এখন যাদের মধ্যে তিনটা শর্ত আছে বোঝা গেল ওই ব্যক্তির ঈমান আছে, আর যাদের মধ্যে তিনটা শর্ত থেকে কোনো একটা শর্ত বাদ পড়ে আর ঈমানদার বলে দাবি করে, বোঝা গেল হে হইল টপ লেভেলের বাটফার, টপ লেভেলের বাটফার, জঘন্য বাটফার। কারণ যাদের মধ্যে ঈমান আছে তাদের মধ্যে তিনটা শর্ত আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদার বইলা ডাক দিয়া ঈমানদারদেরকে তিনটা সবক দিবেন। কয়টা সবক? এই তিনটা সবক শিখলে কি হবে? দুনিয়াতেও আমরা শান্তি পাবো, পরকালেও আমরা জান্নাতি হব। এমনকি দুনিয়ার সমস্ত বাতিল বিশ্বের যত অপশক্তি আছে সমস্ত শক্তির কাছে মুসলমান বিজয়ী জাতি হিসেবে ঘোষিত হবে। তাহলে এই তিনটা সবক কি? এক এক করে আমি আপনাদেরকে বলতেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এক নাম্বার কি? আল্লাহকে ভয় করো। তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর বই কি আছে? আল্লাহর বই যদি থাকতো কোন মুসলমান নামাজ বিধিত গড়ে ঘুমাতে পারতো না। কারণ মুখ দ্বারা স্বীকার করে আমাদের আল্লাহর বই আছে, মূলত আমাদের অন্তরে আল্লাহর বই নাই। এ মুসলমানরে, এখন বুঝার দরকার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও মুসলমান, আল্লাহকে কেন ভয় করব? এক নাম্বার কথা, আল্লাহকে কেন ভয় করব? দুই নাম্বার হলো হুজুর আল্লাহকে কিভাবে ভয় করব? এক নাম্বার কি? আল্লাহকে কেন ভয় করব? দুই নাম্বার আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে কেন ভয় করব? আল্লাহকে ভয় করার কারণটা কি? ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে ভয় করে দুই কারণে। কয় কারণ? দুই কারণ। এক নাম্বার হলো অস্ত্রের কারণে, দুই নাম্বার হলো বাহিনীর কারণে। ঠিক নেই? যাদের 7টা 8টা ভাই আছে তাদেরকে মানুষে ভয় করে। ভয় করে কেন? বাহিনীর কারণে। আর যদি অস্ত্র থাকে তাকেও মানুষে ভয় করে। কেন করে? তার অস্ত্রের কারণে। তাহলে হুজুর আপনি যে বললেন আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর কাছে অস্ত্র আসেনি?
আল্লাহর কাছে পারমাণবিক অস্ত্র আসেনি, আল্লাহর কাছে বোমা আসেনি। আমি বইলা লাভ নাই, আল্লাহকে জিজ্ঞাসা করি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ফাআমসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমান, হে আমার বান্দারা তোমরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অস্ত্র আছে, আমি আল্লাহর কাছে বাহিনী আছে, আমি আল্লাহর কাছে এমন অস্ত্র আছে, 7 আসমান 7 জমিনের মধ্যস্থলে যা কিছু রয়েছে পৃথিবীর সব কিছুই হইল আমি আল্লাহর কেফান অস্ত্র। তাহলে 7 আসমান 7 জমিনের মধ্যস্থলে যা কিছু রয়েছে সবই হলো আমার আল্লাহর কেফান অস্ত্র। তাহলে আল্লাহর অস্ত্র তো সবগুলার নাম তো বলা সম্ভব না রে ভাই, এক এক করে কয়েকটা নাম আমি বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের যত অস্ত্র আছে এর মধ্যে একটা অস্ত্রের নাম হলো কুম্মাল। কি নাম? কুম্মাল। এ কুম্মাল আবার কি? ও মুসলমান, কুম্মাল শব্দের আবিধানিক করতে হলো উকিন। কি? উকিন। আল্লাহ উকিন আবার কেমনে আল্লাহর কেফান অস্ত্র হইল? উকিন আবার কেমন এত বড় অস্ত্র শক্তি হইল আল্লাহর? কারণ উকিন দিয়াও আল্লাহ কি করেছেন? কাফেরদের বিরুদ্ধে আল্লাহ এই উকিনের মাধ্যমেও জিহাদ করেছেন। এ মুসলমান, আল্লাহর একজন নবী যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জানা আসেনি আপনাদের? ওই মূসা নবী যখন কালিমার দাওয়াত দেয় ওই দিকটা ফেরাউন বলতেছে না না, তোমরা মূসা নবীকে নবী হিসাবে মানো না, কারণ মূসার চাইতে আমি বড় শক্তিশালী, আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের সব চাইতে বড় খোদা। ফেরাউন খুদাই দাবি করলো, কিন্তু দেখা যায় আল্লাহর নবী মূসা যখন মানুষকে কালেমার দাওয়াত দিতেছে সর্বশেষ ওই ফেরাউন সিদ্ধান্ত নিল আল্লাহর নবী মূসা এবং তার সাহাবী সহ তাকে কতল করে ফেলবে। মূসা নবীকে সর্বশেষ ফেরাউন বাহিনী শহীদ করার জন্য পরিপূর্ণ প্ল্যান করলো। প্ল্যান যখন করলো, রাত্রে মূসা নবীকে হত্যা করার জন্য যাবে, তার সাহাবায়ে কেরামকে হত্যা করার জন্য যাবে, এমন সময় দেখা যায় রাত্রে তারা ঘুমাইছে, সকালে মূসা নবীর বাহিনীর উপর আক্রমণ করবে। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুম্মাল নামক কেফান অস্ত্র পাঠায় দিছে। ওই কুম্মাল কি? উকিন পাঠায় দিছে। উকিনে গিয়া রাত্রে তাদের যত চুল আছে শরীরের মধ্যে সব চুল কাইটা সমান করে লাইছে। আচ্ছা কোন তো, যাদের চুল নাই এরা দেখলে মানুষের মতো দেখা যায় না শয়তানের মতো দেখা যায়? পুরা শয়তানের মতো দেখা যায়। এখন তো একটা দিকে কই রে কি রে, কই রে কি, এটা কি দেখলাম? কারণ একটারে আরেকটার দিকে বই পাইতেছে, একটারে মারে। এই মারতে মারতে দেখা যায় ফেরাউনের বাহিনী প্রায় সব শেষ। এখন তো ফেরাউনের কাছেও প্রায় উকিন যাওয়া শুরু করছে। ফেরাউন বলতেছে, ও মূসা নবী, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো না, বলো না আল্লাহ যেন এই উকিন নামক গজবকে দূর করে। দূর করলে কি করবা? দূর করলে আমি কালেমা পড়ে মুসলমান হমু। হইবা তো? হমু। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, করার সাথে সাথে আল্লাহ মূসা নবীর দোয়াকে কবুল করে নিলেন। করার পরে উকিন নামক গজব আল্লাহ দূর কইরা দিল। দূর যখন করলো, এখন তো ফেরাউন বলতেছে, ও এক শুনছো কি? মূসার খুদা গজব দিছিল আর আমি ফেরাউন খুদা গজব দূর করে দিছি। এখন কি বাউ গীত গা না উল্টা গীত গা? কেমন বাটফারের বাটফার চিন্তা করেন, জঘন্য বাটফার। হে বলতেছে হে নাকি গজব দিছে, আল্লাহ নাকি গজব দিছে, হে খুদা নাকি কি করছে গজব দূর কইরা দিছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ওই ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে আল্লাহ আরেকটা গজব প্রেরণ করেছেন, তার নাম হলো দফাদি। তার নাম কি? দফাদি। ওই দফাদি শব্দের অর্থ হলো ব্যাং, যেটা ঘরের কোণার মধ্যে থাকে। তাহলে আল্লাহ ইচ্ছা করলে কি করে? উকিন দ্বারাও জিহাদ করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে ব্যাং দ্বারাও জিহাদ করতে পারে। সুতরাং এই ক্ষমতা আল্লাহর আছে না না নাই? তাহলে আল্লাহকে কেন বই করব? আল্লাহর কাছে অস্ত্র আসেনি?
আছে, তবে অস্ত্র কি এতটুক বললেই শেষ নাই। এতক্ষণ তো শুনলাম কি প্রাণী জাতীয় অস্ত্র, এবার আসুন আরেকটা অপ্রাণীয় জাতীয় অস্ত্রের কথা শুনি। যেই অস্ত্রটা হলো মালাইকার দল, ফেরেশতার দল। আল্লাহ কোন সময় ফেরেশতাদের মাধ্যমে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন। কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইনতাকিয়া একটা জাতি ছিল, ওই ইনতাকিয়া জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন নবী প্রেরণ করেছেন। ওই 3 জন নবীর মধ্যে একজনের নাম হলো সাদিক, দ্বিতীয় নম্বর নবীর নাম হলো সুদুক, 3 নম্বর নবীর নাম হলো শামাউন। ওই 3 জন নবী প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 নবীকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করলো। তারা কালেমার দাওয়াত দেয়। একদিন 2 দিন করতে করতে প্রায় কয়েক বছর অতিবাহিত করলো। ও মুসলমান আল্লাহর গোলাম, কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে মাত্র একজন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। 3 জন নবীর একজন উম্মত। নবী কয়জন? 3 জন। উম্মত কয়জন? একজন। এবার 3 জন নবী মিল্লা দাওয়াত দিয়া যখন একটা উম্মত বাহির করলো, ওই উম্মতটা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার নাম হলো হাবিব ইবনে নাজ্জার। ওই হাবিব ইবনে নাজ্জার যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, হওয়ার পরে এবার কি করেছেন? ওই এলাকার ইনতাকিয়া জাতি তাদেরকে ওই হাবিব ইবনে নাজ্জারকে শহীদ করে ফেললো। শহীদ করার পরে ওই হাবিব ইবনে নাজ্জার যখন শাহাদাত বরণ করলো, করার পরে তারা 3 নবী মিল্লা আল্লাহর কাছে হাত তুললো। নবীর দোয়া আল্লাহ কবুল করবনি? এ মুসলমান, নবীর দোয়া নয়, কারণ আখিরি জামানার নবীর উম্মত যদি আল্লাহর কাছে 2টা হাত উত্তোলন করে দোয়া করে, ও মুসলমান রে, ওই দোয়া কোনোদিন আল্লাহ ফিরাইয়া দিবে না। কিন্তু আমরা তো চাইতে জানি না, আমরা চাইতে জানি না। কারণ আমরা মনে করি হুজুরে নিয়ে বলি, হুজুর আমার জন্য একটা দোয়া কইরেন। দোয়া করার পরে দেখা যায় কয়েক বছর পরে যখন কাজ না হয়, কই মন হুজুরে দিয়ে দোয়া করাইছিলাম, কাজ হইছে না। করেনি? না না, কারণ দোয়া কবুলের শর্ত হলো 4টি। কয়টি? 4টি। 1 নাম্বার শর্ত হলো দোয়া যখন করার সাথে সাথে কবুল। এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো দোয়া করেছেন, এখন বাস্তবে আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু পরিণত হয়েছে কিছুদিন পরে। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার হলো কিছু দোয়া আছে, চাইছেন একটা, পাইছেন আরেকটা। এটা আবার কি? ধরেন আপনার একটা বড় ধরনের রোগ হয়েছে, রোগ হওয়ার পরে আপনি বললেন, আল্লাহ আমাকে 2 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ কি করলেন? 2 লক্ষ টাকার ব্যবস্থা না করে আল্লাহ আপনাকে ওই রোগ থেকে মুক্তি দান করলেন। তাহলে চাইছেন একটা, পাইছেন আরেকটা। কয় নাম্বার শর্ত গেছে? 3 নাম্বার। 4 নাম্বার হলো কিছু কিছু দোয়া আছে আল্লাহ দুনিয়াতে কবুল করেই না। বান্দা যখন আল্লাহর কাছে যাবে, ডান হাতে যখন আমলনামা দিবে, দেওয়ার পরে দেখা যায় হজের সওয়াব, জাকাতের সওয়াব, বড় বড় সওয়াব, এমনকি মসজিদ নির্মাণের সওয়াব, মাদ্রাসা নির্মাণের সওয়াব। তখন তো ওই সওয়াবের ডায়েরি হাতে পাওয়ার পরে বলবে, ওই ফেরেশতারা আমারে কি আল্লাহ বলে দিয়ে দিছে? এই সওয়াব কি বলে দিয়ে দিছে? বলল, না বান্দা না, বলে দেয় নাই। দুনিয়াতে যে দোয়া করছিলা, এই দোয়া দুনিয়াতে আল্লাহ কবুল করে নাই, পরকালের জন্য রিজার্ভ করে রেখেছে। তখন বান্দা বলবে, হায় আফসোস, যদি দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল না হইতো, আজকে আমার সওয়াবের ভান্ডারটা বড় হয়ে যাইত। তাহলে কি বুঝলেন? ইমানদারদের দোয়া কি বাদ যা? দোয়া কবুলের শর্ত কইতে বললাম 4টা। তাহলে বলতেছিলাম ওই ইনতাকিয়া বাহিনী তাদের ওই ব্যক্তিকে মেরে ফেললো, হাবিব ইবনে নাজ্জারকে। মারার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওই ফেরেশতা জিব্রাইলকে বলল, ও জিব্রাইল, তুমি যাও ওই এলাকার মধ্যে উমান এবং এমন, এই 2 এলাকার মধ্যস্থলে একটা গির আছে, ওই গিরের ভিতরে গিয়ে একটা আওয়াজ করবা, করার সাথে সাথে ওই ইনতাকিয়া বাহিনী ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীমের সূরাতুন ইয়াসিনের মধ্যে। আল্লাহ বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম খামিদুন।
এ মুসলমান, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এবার ভয় কেন করব? আল্লাহর কাছে অস্ত্র আসেনি, আল্লাহর কাছে বাহিনী আসেনি, আছে। সুতরাং যার কাছে অস্ত্র আছে, যার কাছে বাহিনী আছে, অবশ্যই তাকে ভয় করার দরকার। কিন্তু আমাদের অন্তরে ভয় নাই এ মুসলমান রে। কারণ পিতা সন্তানকে যতটুকু ভয় পায়, সন্তান পিতাকে যতটুকু ভয় পায়, এমনকি পীর মুরিদকে যতটুকু ভয় পায়, মুরিদ পীরকে যতটুকু ভয় পায়, এমনকি বিচারক আসামিকে যতটুকু ভয় পায়, ততটুকু ভয় যদি কোনো মুসলমান আল্লাহকে পাইতো, ওই মুসলমান সত্যি আল্লাহর ওলি হয়ে যাইতো। কারণ যতটুকু ভয় মানুষ মানুষকে পায়, ততটুকু ভয়ও যদি আল্লাহরে পাইতো, এই মানুষটা সত্যি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাইতো। তাহলে বলতেছিলাম কি, আল্লাহর কাছে অস্ত্র আসেনি, আছে। আল্লাহর কাছে বাহিনী আসেনি, আছে। সুতরাং আল্লাহকে ভয় করার দরকার, ঠিক না? তাহলে এবার আসুন 2 নাম্বার কি বলছিলাম, আল্লাহকে কিভাবে ভয় করব। আল্লাহকে কিভাবে ভয় করব? কারণ দুনিয়ার মধ্যে আল্লাহকে আমরা কিভাবে ভয় করব তা আমাদের বোঝার দরকার। কারণ আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। নিষেধ যদি বর্জন করি, তখনই আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে। আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা সুদ খায়ো না, ঘুষ খায়ো না, এমনকি তোমরা কি করো, অন্যের হক নষ্ট করো না। আমরা তো মনে করতেছি এটা করা মোটামুটি অনেক ভালো কাজ। বলতেছিলাম কি, এই 3টা সবক শিখতে পারলে দুনিয়া তো ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। এর মধ্যে 1 নাম্বারটার নাম কি? আল্লাহর ভয়। 1 নাম্বারটার নাম কি? আল্লাহর ভয়। এবার আসুন 2 নাম্বার কি? সময় তো সংক্ষিপ্ত, কারণ বহু উলামায়ে কেরাম আছে, এই জন্য সংক্ষিপ্ত ভাবে কথাগুলো বেরে ফেলি। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ মুসলমান, 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, পরকালে যদি মুক্তি পেতে চাও, তখন 2 নাম্বার সবক তোমাদের লাগবে। 2 নাম্বার সবক হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে উসিলা তালাশ করো, এমনকি আল্লাহর সঙ্গে মুহাব্বত স্থাপন করো। আল্লাহর সঙ্গে কি করতে হবে? মুহাব্বত স্থাপন করতে হবে। এখন আল্লাহর সঙ্গে মুহাব্বত কিভাবে স্থাপন করব? আল্লাহর সাথে উসিলা কিভাবে তালাশ করব? উসিলা তালাশ করার 1 নাম্বার পথ হলো আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করতে হবে। কি করতে হবে? আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করতে হবে। যদি পালন করতে পারি, তখনই বোঝা যাবে আমার আপনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে উসিলা আছে, আমরা আল্লাহকে পাওয়ার উসিলা তলব করতেছি। এ মুসলমান, কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কত উসিলা করেছেন। আল্লাহর গোলাম, আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, ওই সময় তার এলাকার মধ্যে আরেকটা এলাকা ছিল হেন্স। ওই হেন্সের মধ্যে একজন মুখ্যমন্ত্রী অর্থাৎ গভর্নর নিয়োগ দিলেন। ওই গভর্নরের নাম হলো সাঈদ ইবনে আমের আল জুমাঈ। কি নাম? সাঈদ ইবনে আমের আল জুমাঈ। ওই মুখ্যমন্ত্রী যখন হেন্সের গভর্নর হিসেবে নিয়োগ হয়, নিয়োগ হওয়ার পরে ও মুসলমান রে, তারা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করেছে। আমাদের মধ্যে চেষ্টা নাই, তাদের মধ্যে কেমন আল্লাহ পাওয়ার চেষ্টা ছিল। ওই হেন্সের গভর্নর হযরতে সাঈদ ইবনে আমের আল জুমাঈ, ওই দিক দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেন্স নগরীর বাসীকে ডাকলো, বলো ও হেন্সের এলাকার লোক, তোমরা সকলেই আসো, তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে। অর্থাৎ হেন্সের 100 গরিব লোককে ডাকছে, কি করো, 100 গরিব ফকির মিসকিন যারা আছে তাদের নামের তালিকা দাও। তা আমাদের এলাকার মধ্যে কি মেম্বার চেয়ারম্যানের কি দেয় না, তালিকা দেয় না?
লিলিফের মালের তালিকা। ঠিক তদ্রুপ ভাবে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাইর এলাকার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে কি করো হেন্সের মধ্যে, কি করো তোমরা ওই হেন্সের গরিব মানুষের তালিকা দাও, 100 মানুষের তালিকা। এ মুসলমান রে, 100 মানুষের তালিকা চাওয়ার পরে এর মধ্যে দেখা যায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 100 ফকিরের তালিকা যখন আসলো, আসার পরে ওমর ওই তালিকার দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখতেছে সর্বপ্রথম নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাই। হায়রে ভাই, এলাকার গভর্নর যে, মুখ্যমন্ত্রী যে, তার নাম হলো সর্বপ্রথম। চিন্তা করেন কেমন ব্যক্তি। কারণ আমাদের এলাকার এমপি মন্ত্রীর নাম কি লিল্লার কাতার জানা কি? হ্যাঁ, কারণ ওই এলাকার মুখ্যমন্ত্রী গভর্নর তার নাম মানে 100 গরিবের নাম চাইছে, এর মধ্যে সর্বপ্রথম নাম হলো হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাইর নাম। এ মুসলমানরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই নামটা দেখলো, দেখার পরে বলল আমিরুনা ফাকিরুনা, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচাইতে গরিব? বলল বালা, হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে সবচাইতে গরিব। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বলল, প্রতিনিধিকে ডাক দিয়ে বলল তুমি আসো। আসার পরে প্রতিনিধির হাতে 101,000 স্বর্ণ 1,000 মুদ্রা দিয়ে বলল যাও যাও ওই কি করো সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দাও। এবার প্রধানমন্ত্রী কি করেছে? গভর্নরের জন্য 1,000 স্বর্ণ 1,000 মুদ্রা হাদিয়া পাঠাইছে। কারণ আমার আপনার কাছে যদি এমন হাদিয়া আসতো, আমরা কি কইতাম, হাই রে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাদিয়া পাইছি, আর আমার কাম কাজ করতে হইব না, আর ওয়াজও করার দরকার নাই, সুতরাং যে হাদিয়া পাইছি এটা দিয়ে কয়েক বছর চলতে পারবো। কিন্তু না না, তাদের অবস্থা কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি যখন তার কাছে গেল, যাওয়ার পরে আল্লাহর গোলাম ওই হেন্সের গভর্নরের হাতে দিল, দিয়ে বলল আমিরুল মুমিনিন হযরতে ওমরের পক্ষ থেকে 1,000 স্বর্ণ 1,000 মুদ্রা হাদিয়া। এ হাদিয়া পাওয়ার পরে তিনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা বলেন তো, হাদিয়া পাইলে কি ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলার কথা, কিন্তু এখানে তিনি বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান, কারণ মসজিদের মাইকে যখন এলান হয় একটি সুখ সংবাদ, ইমুকের বাপ ইমুক আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দ তো দুঃখের সময় পড়া হয়, কিন্তু তিনি হাদিয়া পাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ ওই দোয়া তো দুঃখের সময় পড়া হয়, সুখের সময় না। এবার হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাই যখন ইন্না লিল্লাহ পড়তেছে, তার বিবি ডাক দিয়ে বলল স্বামী গো, জীবনে কোনোদিন আপনার মুখ দিয়ে এমন বাক্য শুনি নাই, আজকে কেনই বা ইন্না লিল্লাহ পড়তেছেন, কারণটা কি? এবার সাঈদ ইবনে আমির আল জুমাই ডাক দিয়ে বলল বিবি রে, বিবি রে, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকছে, আমি তো দুনিয়ার পাগল নয়, এরপরেও আরশের মালিক আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকাইছে। এ বিবি, তুমি যদি আমার সঙ্গে জান্নাতের মধ্যে যেতে চাও, যদি জান্নাতের মধ্যে যেতে চাও, বিবি রে তুমি কি করো, ওই মালগুলাকে গরিব মিসকিনদের হাতে সুপুর্দ করে দাও, ওই মিসকিন যদি খুশি হয়ে যায় আরশের মালিক আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। দেখেন কেমন আমল ছিল তাদের। এ মুসলমান, এবার সাঈদ ইবনে আমির আল জুমাইর স্ত্রী ওই মালগুলা গরিবের হাতে সুপুর্দ করলো,
করার পরে হযরত উমরের দরবারে খবর চলে যায়, ও খলিফাতুল মুসলিমিন, জীবনে কোনোদিন এমন গভর্নর আমরা দেখি নাই, এত টাকা পয়সা পাওয়ার পরে 1000 স্বর্ণ 1000 মুদ্রা পাওয়ার পরে তিনি গ্রহণ করে না। আর আজকে সমাজের মধ্যে ঘুষের অভাব নাই রে ভাই। বর্তমান বিচার করতে গেলেও ঘুষ, এমনকি কোন একটা কাজ করতে গেলেও ঘুষ, একটা সাইন আনতে গেলেও বর্তমান ঘুষের দরকার আছে। কি বলেন, টাকা ছাড়া কি হয় নাকি? টাকা ছাড়া হয় না। বর্তমান ঘুষ এটারে বর্তমানে মানুষের মুস্তাহাব মনে করতেছে। এমনকি বাংলাদেশের উপরস্থল থেকে বলে সুদ ঘুষ খায়ও, কিন্তু সহনীয় মাত্রায় খায়ও। জানেন না এমন কথা যে কয়? কারণ ঘুষ খায়ও, সহনীয় মাত্রায় খায়ও। এই কথা যদি পার্লামেন্ট থেকে রায় হয়, তখন এই দেশের মানুষ শান্তিতে থাকবেই বা কিভাবে? ঘুষ ছাড়া চলবেই বা কিভাবে? এ মুসলমান, হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গরিবের মধ্যে টাকা বিলিয়ে দিল। বিলিয়ে দেওয়ার পরে এবার তিনি যখন বিলাইয়া দেওয়ার পরে হযরত উমরের দরবারে খবর আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওই গভর্নরকে আমার নিজ চোখে দেখার দরকার, তার সঙ্গে কিছু কথা বলার দরকার। এবার হযরত উমর নিজেই হেন্সের মধ্যে আসলো। ওই মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য হযরত উমর রাষ্ট্রপ্রধান, তিনি হেন্স নগরীর মধ্যে আসলো। আসার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেন্স নগরের বাসিন্দাকে একত্রিত করলো। করার পরে বলল, এই এলাকার লোকেরা, তোমাদের কি ওই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি? তার বিরুদ্ধে কোনো কথা আসেনি? তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি? এর মধ্যে 4 কোণার মধ্যে 4 জন দাঁড়াইছে। দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন, তার বিরুদ্ধে অভিযোগ আছে। এমন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ আছে। কি অভিযোগ? আমিরুল মুমিনিন 1 নাম্বার অভিযোগ হলো, তিনি আমাদেরকে দিনের বেলায় সময় দেয়, রাত্রে গেলে পাত্তাই দেয় না। আচ্ছা কোন তো, আমাদের চেয়ারম্যান সাহেব যদি দিনে গেলে সময় দেয়, রাত্রে যদি সময় না দেয়, আগামী নির্বাচনে বুট সারাই ফেল করবো। বুটের দরকার লাগবে না, বুট সারাই ফেল করব। কিন্তু তিনি বলতেছে, আমিরুল মুমিনিন, আমাদের যে মুখ্যমন্ত্রী গভর্নর, তিনি আমাদেরকে দিনের বেলায় সময় দেয়, রাত্রে পাত্তাই দেয় না। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, এ সাঈদ, তুমি দিনের বেলায় নাকি সময় দাও, রাত্রে নাকি সময় দাও না, কারণ কি? তুমি কারণ বয়ান করো। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাই বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমি মূলত দিনের বেলায় সময় দেই, রাতের বেলা সময় দেই না। কেন দেই না জানেন? কারণ আমার জীবনের হায়াতকে আমি 2 ভাগে ভাগ করেছি। কাসামতু হায়াতি বাইনাল খালিকি ওয়াল মাখলুক। আমার গোটা হায়াতকে আমি 2 ভাগে ভাগ করেছি। অর্ধেক হায়াত হলো আল্লাহর জন্য, আর বাকি অর্ধেক হায়াত হলো মাখলুকের জন্য। কেমন মুখ্যমন্ত্রী রে ভাই? তিনি বলতেছেন, আমার গোটা হায়াতকে 2 ভাগে ভাগ করেছি। অর্ধেকটা হায়াত হলো মাখলুকের জন্য, আর অর্ধেকটা হায়াত হলো খালেকের জন্য। অর্থাৎ সারা দিন মানুষের সেবা করি, আর রাত্রে আল্লাহর নামে ইবাদত বন্দেগী করি। কেমন রাষ্ট্রপ্রধান? এ মুসলমান, 2 নম্বরে আরেকজন দাঁড়িয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমাদেরও কিছু কথা আছে। ও কি কথা? আমিরুল মুমিনিন, আপনি যাকে গভর্নর বানাইছেন, তিনি কি করে জানেননি? মাসে কয়েকবার তিনি অফিসের মধ্যে, মাসে 1 বার তিনি অফিসের মধ্যে আসে না। মাসে কয় দিন? মাসে 1 দিন তিনি অফিসের মধ্যে আসে না। কারণ তার কারণটা কি আপনি জানেন? এ মুসলমান, হযরতে আমিরুল মুমিনিন হযরত উমর বলল, সাঈদ, তুমি কারণ বয়ান করো। তিনি বলতেছেন, ও আমিরুল মুমিনিন, তিনি কেন আসে না জানেন? আমি কেন আসি না? না আসার কারণ হলো আমার একটা মাত্র জামা। কয়টা জামা? মুখ্যমন্ত্রীর জামা কয়টা? একটা মাত্র জামা। ওই জামাটা আবার মোটা। যখন মাসে 1 দিন দৌত করি, ওই দিন আমি আর অফিস করতে পারি না। এবার তো যেই ব্যক্তি প্রশ্ন করছিল, হে সেবদা হয়ে গেছে। হাই হাই রে, কার বিরুদ্ধে প্রশ্ন করলাম আমি? আরেকজন আরেক কোণার মধ্যে দাঁড়াইলো, দাঁড়াই বলছে, আমিরুল মুমিনিন, আমারও একটা প্রশ্ন আছে।
কি প্রশ্ন? আমার প্রশ্নটা হইল, তিনি মাঝে মধ্যে 2-3 মিনিট দেরি করে অফিসের মধ্যে আসে, অপরাধটা খুব বড় ধরনের। মাঝে মধ্যে 2-3 মিনিট দেরি করে আসে। এবার সাইদ ইবনে আমের আল জুমাইকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? বললো, ও খলিফাতুল মুসলিমিন, আমার ঘরের মধ্যে কোনো দাস দাসী নাই, কোনো চাকরানি নাই, কারণ আমি নিজেই আটার খামিরা বানাইয়া রুটি বানাইয়া খাইয়া আসতে আমার দেরি হয়, এই জন্য মাঝে মধ্যে 2-1 মিনিট দেরি হয়ে যায়। আরেকজন দাঁড়ায় বলতেছে, ও আমিরুল মুমিনিন, তিনি প্রায় সময় অফিসের চেয়ারের মধ্যে বসে থাকে, ওই সময় দেখা যায় তার চোখ দিয়ে পানি বাহির হয়। ও আমিরুল মুমিনিন, তার কারণ কি জানতে চাই। এবার সাইদ ইবনে আমের আল জুমাই বলল, শুন রে, হযরতে খাব্বাব আর খুবাইবের শাহাদাতের কথা যখন স্মরণ হয়ে যায়, ওই সময় আমার অন্তর ফেটে কান্না চলে আসে। ওই কথাটা যখন স্মরণ হয়, তখন আমার নিজেকে স্থির রাখতে পারি না, ওই সময় আমার চোখ দিয়ে মনের অজান্তে পানি চলে আসে। আল্লাহর নবী বলেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। আল্লাহর নবী বলেন, এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে আমার উম্মত 5টা জিনিসকে মহব্বত করবে, 5টা জিনিসকে ছেড়ে দিবে। অর্থাৎ যেই জিনিসকে মহব্বত করার কথা, ওই জিনিসকে তারা মহব্বত করবে না, আর যেই জিনিসকে মহব্বত না করার কথা, ওই জিনিসকে বেশি বেশি মহব্বত করবে। এর মধ্যে 1 নাম্বার হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। তারা দুনিয়াকে খুব মহব্বত করবে, কিন্তু আখিরাতের কথা ভুলে যাবে। আসলে বর্তমান এই হাদিসের ইবারত পড়লে, তরজমা পড়লে মনে হয় যে আমাদের মধ্যে এই সময় এসে গেছে, আমরা দুনিয়াকে যতটুকু ভালোবাসি, যতটুকু গুরুত্ব দেই দুনিয়ার কাজের মধ্যে, আখিরাতের কাজের মধ্যে কিন্তু ততটুকু গুরুত্ব আছে, ততটুকু গুরুত্ব আমাদের নাই। তাহলে বলতেছিলাম কি, ওই 3টা সবক যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, শিখতে পারে, ইহকালেও শান্তি পাবে, পরকালেও মুক্তি পাবে। এই 3টা সবকের 1 নাম্বার সবক কি? আল্লাহর ভয়। 1 নাম্বার কি? আল্লাহর ভয়। 2 নাম্বার কি? আল্লাহর সঙ্গে মুহাব্বত স্থাপন করতে হবে, আল্লাহর সঙ্গে দোস্তি করতে হবে। আল্লাহর সঙ্গে দোস্তি কিভাবে করব? আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করতে হবে। যদি করতে পারি, তখনই আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যাবে। এবার আসুন 3 নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নাম্বার হলো, ও মুসলমান আল্লাহর গোলাম, তোমরা বিজয় হওয়ার 3 নাম্বার সেক্টর হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার মধ্যে জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। এখন তো বর্তমান জিহাদের কথা শুনলেই মনে করে যে কি জঙ্গি মার্কা কথা কইব নাকি। ও মুসলমান, বর্তমান দেখা যায় যখন কোনো ইমাম সাহেবের কাছে কোনো বই পাই, জিহাদি কোনো বই পাই, তখন বলে কি ইমাম সাহেবকে গ্রেফতার করার পরে বলে যে ইমাম সাহেবের কাছে জঙ্গি বই পাওয়া গেছে। জিহাদের কথা কি কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এ মুসলমান, জিহাদকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। জিহাদকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। সুতরাং এই 30 পারা কোরআনের মধ্যে জিহাদের কথা আছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, জিহাদও ফরজ। তবে জিহাদের শর্ত আছে। রাস্তায় রাস্তায় বোমা মারার নাম জিহাদ নয়, অসহায় মানুষের গায়ে আঘাত করার নাম জিহাদ নয়। জিহাদ বলা হয় ইসলামের দেশের মধ্যে শান্তি কায়েম করার জন্য যে যুদ্ধ করা হয়, এটাকেই জিহাদ বলা হয়। সুতরাং জিহাদের শর্ত আছে। জিহাদের 1 নাম্বার শর্ত কি? 1 নাম্বার শর্ত হলো জিহাদ করার পূর্বে ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। 2 নাম্বার হলো আল্লাহর আদেশ পালন করতে হবে। 3 নাম্বার হলো আল্লাহর নিষেধ পালন করতে হবে। এই 3টা গুণ নিয়ে যদি জিহাদের ময়দানে নামে, আল্লাহ তাকে নির্দ্বিধায় জিহাদের মধ্যে তাকে সফলতা দান করবে। ওই ব্যক্তিকে আল্লাহ বিজয়ী দান করবে। এ মুসলমান,
সাহাবায়ে কেরামের মধ্যে তেমন কোনো বড় বস্ত্র ছিল না রে আল্লাহর গোলাম। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবা শরীফের পাশে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত করতেছে, সূরা রহমান তেলাওয়াত করতেছে। ওই সময় আবু জেহেল সূরা রহমানের আয়াতের তেলাওয়াত যখন তার কানে যায়, আবু জেহেল ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের গালের মধ্যে আঘাত করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ কি খুব বড় ধরনের অপরাধ করছে? অপরাধ করে নাই, থাপ্পড় খাইলো কেন? এর দ্বারা প্রমাণ হয় যে টুপিওয়ালাদের থাপ্পড় খাওয়ার জন্য কোনো অপরাধ লাগে না। যেহেতু 1400 বছর আগে টুপিওয়ালার অপরাধ ছাড়া থাপ্পড় খাইতে হয়েছে, এখনো যারা বর্তমান বাংলাদেশের মধ্যে যারা উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া যারা আছে, তারাও কাফেরদের কাছে, বিভিন্ন নাস্তিকদের কাছে কি করবে? তারা অপরাধ ছাড়াই কাফেরদের কাছে থাপ্পড় খাইতে হবে। তাদের জন্য অপরাধ ছিল না, কারণ এখনো যারা উলামায়ে কেরামের গায়ে আঘাত করে, ওই সমস্ত উলামায়ে কেরামের কোনো অপরাধ নাই। কারণ আপনাদের একটু চিন্তা করে দেখেন তো, এই থানার মধ্যে, প্রত্যেকটা থানার মধ্যে দাগী আসামি যারা আছে তাদের নামের ব্ল্যাক লিস্ট আছে। আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম সাহেবের নাম পাইছেননি? হ্যাঁ, আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম সাহেব, কোন মুয়াজ্জিনের নাম থানার মধ্যে নাই, সন্ত্রাসীর খাতার মধ্যে নাই, জঙ্গির খাতার মধ্যে নাই। সুতরাং বোঝা যায় যে একমাত্র যদি এলাকার মধ্যে দুর্নীতি মুক্ত করতে হয়, সুদ মুক্ত করতে হয়, দাঙ্গা হাঙ্গামি মুক্ত করতে হয়, তাহলে একমাত্র উলামায়ে দেওবন্দের সিলসিলা গ্রহণ করতে হবে। এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কারণ আমাদের এই উলামায়ে দেওবন্দের সিলসিলা আমাদের দেশের ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, হুমায়ুপুর মাদ্রাসা। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন উলামায়ে কেরাম আসবে, আইসা আইসা আপনাদের চোখ খুলে দিয়ে যাবে। তারা কোরআন ও হাদিস থেকে ব্যাখ্যা করবে, করে আপনাদেরকে অজানা জিনিস জানাইয়া দিয়া যাবে। কারণ এই মাদ্রাসার বদৌলতে আজকে দেশের মধ্যে হাজার হাজার শত শত আলেম আছে না? কারণ এটা হলো আলেমের দেশ। বলতেছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবীর একজন সাহাবী কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, এমন সময় আবু জেহেল তার কান এবং নাক বরাবর আঘাত করেছে। কান ফেটে, গাল ফেটে রক্ত জমিনে পড়তেছে। ওই সময় আল্লাহর নবীর পাশে গিয়ে বলল, আল্লাহর নবী গো, ওগো নবীজি, আমি কাবা শরীফের পাশে দাঁড়াইয়া সূরা রহমান তেলাওয়াত করেছিলাম, এই জন্য আমার গায়ে আঘাত করেছে। কুরআন কার উপরে নাজিল হয়েছে? নবীর উপরে। সুতরাং নবীর উপরে যেহেতু কুরআনুল কারীম নাজিল হয়েছে, এখন যদি নবীর সাহাবীর গায়ে আঘাত হয়, নবীর অন্তরে আঘাত লাগবে না? আল্লাহর নবীও ব্যতীত। কারণ বলতেছে নবী এই সূরা রহমান তেলাওয়াত করার কারণে আমার গালের মধ্যে আঘাত করেছে। আল্লাহর নবী বলতেছেন, সাহাবী আল্লাহর কাছে সাহায্য চাও। এমন সময় জিব্রাইল আসছে, আয়েশা নবীজির সামনে মুস্কি হাসি মারছে। আচ্ছা কোন তো, ব্যথার সময় যদি হাসি দেয় তখন কি ভালো লাগবে না একটু বেজার লাগবে? হ্যাঁ, কারণ তারা একজন আরেকজনের জড়াইয়া ধরে কাঁদতেছে, এমন সময় জিব্রাইল এসে মুস্কি হাসি মারছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, জিব্রাইল হাসি দিলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আমি নিজের ইচ্ছা কোনো কিছু করি না, আল্লাহ যা বলে তাই করি। সুতরাং নবী গো, আল্লাহ আমাদের বলছে হাসি দেওয়ার জন্য। কেন হাসি দিলা? নবী কিছুদিন অপেক্ষা করেন, পরে খবর পাইবেন। এ মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনার মধ্যে চলে গেল, মক্কা থেকে যখন কাফেররা মদিনা থেকে বের করে দিল, মক্কা থেকে যখন মদিনার মধ্যে আল্লাহর নবীকে দিয়ে দিল, ওই সময় আল্লাহর নবী মদিনায় আসতে চায়, কিন্তু তার অন্তরের মধ্যে শান্তি নাই। বারবার তিনি মদিনার দিকে, মক্কার দিকে তাকায়। এমনকি সাহাবারা জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী গো, আপনি তো মদিনার দিকে যাইতেছেন কিন্তু মক্কার দিকে তাকায়া কান্দেন কেন? ওগো নবীজি, আপনি কি মক্কার কথা বলতে পারেন না? বলল, সাহাবীরা রে, ও আমার সাহাবী, মক্কার কথা আমি নবী বলতে পারি না, কারণ এটা হলো আমার জন্মভূমি।
এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা হইল, কিন্তু ওই দিকে দেখা যায় মদিনার ছেলেরা পিচ্চি পিচ্চি বাচ্চারা আল্লাহর নবীর পাশে আইসা কবিতা আবৃত্তি করতেছে আর বলতেছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ। এমনি ভাবে মদিনার সন্তানেরা আল্লাহর নবীর পাশে আইসা কবিতা আবৃত্তি করতেছে। ওই সময় আল্লাহর নবী একজনকে কুলে নিলে আরেকজন আইসা হাত দেয়, আল্লাহর নবী গো আমাকে আপনি কুলে নেন। আরেকজন আইসা নবীর পাশে আইসা বিরে। এমন সময় আল্লাহর নবী মদিনার সন্তানদের মাথার মধ্যে হাত দেয় আর বলে, ছেলেরা রে, ছেলেরা রে, তোরা কি একদিন আমার গায়ে পাথর নিক্ষেপ করবি? তোরা কি একদিন আমাকে পাগল পাগল বলে গালি দিবি? তোরা কি একদিন আমাকে মদিনা থেকে ধাক্কা দিয়ে বের করে দিবি? ওই সময় মদিনার সন্তানের আল্লাহর নবীর পাশে দাঁড়াইয়া বলল, আল্লাহর নবী গো আমাদের গায়ে মক্কার রক্ত না, আমাদের গায়ে মদিনার রক্ত। ওগো নবীজি, আপনার সম্মান বাঁচে রাখার জন্য যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয় আমরা জীবন দিতে পারি, তথাপি আল্লাহর নবীর উপরে কোনো আক্রমণ আসতে দিব না। ও মুসলমান, মদিনার সন্তানেরা পিচ্চি বাচ্চারা যেই সময় বলেছিল, ওগো নবীজি আপনার সম্মান টিকে রাখার জন্য আমরা জীবন দিতে তৈরি আছি, এখনো যদি বাংলাদেশের মধ্যে আমরা বলতে পারতাম আল্লাহর নবীর সম্মান টিকে রাখার জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত আছি, গোটা কয়েক নাস্তিক মুরতাদ আমার আপনার নবীর চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারতো না, কেউ বলতে পারতো না। কারণ বর্তমানে আমাদের মধ্যে এই সাহাবাদের মতো ঈমান নাই। কিন্তু দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী মদিনার মধ্যে শান্তিতে থাকবেন তাও সম্ভব নয়। 2 বছর যাওয়ার পরে বদরের যুদ্ধের ডিক্লার হয়ে গেল। ডিক্লার যখন হলো, আল্লাহর নবী ওই সময় সাহাবাদেরকে জিহাদের জন্য আহ্বান করতেছে। আহ্বান যখন করে প্রায় সময় মহিলারা আয়েশা আল্লাহর নবীর হাতে সন্তান তুলে দেয়, বলল, আল্লাহর নবী গো ওই সন্তানটা আপনি জিহাদের ময়দানে নিয়ে যাবেন, কারণ আপনার উপরে যদি কোনো আঘাত আসে, কোনো তীর আসে গো, আমার ওই সন্তানটাকে তীরের মুখে ধরে দিবেন, এরপর আপনার শরীরে যেন কোনো আঘাত না লাগে। এ মুসলমান, এমন করে যখন মহিলারা আল্লাহর নবী পুরুষ সহ আল্লাহর নবীর পাশে আসতে শুরু করলো, এমন সময় দেখা যায় 2 জন বাচ্চা, একজনের বয়স হলো 12 বছর আর একজনের বয়স হলো 14 বছর। একজনের নাম হলো হযরতে মাআজ, দ্বিতীয় জনের নাম হলো হযরতে মুআউযিজ। 2 জন সাহাবী, হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বড়, আরেকজন হলো মোটামুটি ছোট। 2 জন আয়েশা বলল, আল্লাহর নবী গো আমিও আবু জেহেলের বিরুদ্ধে জিহাদ করব। ওগো নবীজি আমার মার কাছ থেকে কসম করে আসলাম, শপথ করে আসলাম, হয়তো আজকে আল্লাহর নবীর সাহাবী জীবিত থাকবে, না হয় আল্লাহর নবীর সূত্র দুনিয়া থেকে ইন্তেকাল হবে। ওই তো নবীর আশেক থাকবে দুনিয়ায়, না হয় নবীর বন্ধু দুনিয়ায় থাকবে। আশেক আর দুশমনে একসাথে বসবাস করতে পারে না। সুতরাং আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। কিন্তু দেখা যায় একজনের বয়স হলো 14 বছর, আরেকজনের বয়স হলো 12 বছর। বড় যে তার গায়ে মোটামুটি শক্তি, মোটা তাজা, তারে দেখে বলতেছে, এই বালক তোমার জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম, তুমি যাও। দ্বিতীয় জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাইরে অনুমতি দিলেন, আমারে দিলেন না কেন? ও দিলাম না তোমারে, তোমার গায়ে শক্তি কম, তুমি ছোট, আর তোমার ভাই বড়, সুতরাং তার গায়ে শক্তি বেশি, এই জন্য তারে দিলাম। বলল, আল্লাহর নবী যদি শক্তি যদি মানদণ্ড হয়ে থাকে, শক্তি যদি জিহাদের মানদণ্ড হয়ে থাকে, তা আমরা 2 বের আপনি কুস্তি লাগাবেন, আমরা দেখতে চাই কার গায়ে শক্তি বেশি। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। 2 বেরে কুস্তি লাগান, দেখি কার গায়ে শক্তি বেশি। এখন তো বড় ভাই বলছে ঠিক আছে, ছোট ভাই বলছে, আল্লাহর নবী বলছে ঠিক আছে তোমরা 2 ভাই কুস্তি লাগাও। কুস্তি লাগার আগ মুহূর্তে দা ছোট ভাই বড় ভাইকে চোখ দ্বারা একটা ইশারা দিছে, কারণ যে যার ইশারা দেয় একটা এই বুঝে, বুঝেন নাই কথা? কারণ চোখের ইশারা এটা একজনের আরেকজনের বোঝার মতো কোনো ক্ষমতা নাই, কারণ যার সাথে যার বাপ এর চোখের ইশারা হেই বুঝে। চোখ দ্বারা একটা ইশারা দিছে মাত্র, দেওয়ার দ্বারা বুঝাইছে যে ভাই তুমি তো জানো
আমিও জানি তুমি বড়, তুমিও জানো তুমি যে বড়, কিন্তু তুমি যদি দৌড়ো তোমার সাথে পারুম না। সুতরাং আমি দৌড়ার সাথে সাথে তুমি পইরা যাইবা, যদি পইরা যাও তখন আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারব না। কেমন আগ্রহী! এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী দুইজন সাহাবীকে হযরতে মাজার মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুস্তির মধ্যে যখন দিল, দেওয়ার পরে ওই সাহাবী আল্লাহর নবীর পাশে জিহাদের ময়দানে যাবে বলে কুস্তি করতেছে। হঠাৎ করিয়া দেখা যায় এক ভাই অপর ভাইকে জড়াইয়া ধরলো। ধরার পরে কিছুক্ষণ কুস্তি করার পরে ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে এসে বসলো। বসার পরে বলল, ওগো নবীজি, আপনি দেখেন না কার গায়ে শক্তি বেশি? আল্লাহ নবী বলছে, যাও, তোমরা দুজনে যাওয়ার অনুমতি দিলাম, কারণ শক্তি যে তোমার বেশি, তোমার অনুমতি দেওয়ার দরকার আছে, যাও, তোমার অনুমতি দিলাম। এবার দুই ভাইকে জিহাদে যাওয়ার পারমিশন দিল বদরের যুদ্ধে। কিন্তু জিহাদে যে যাবে প্রত্যেক তাদেরকে তিনজন করে ভাগ করছে। হযরতে মাজার মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুই বাইরে দিছে। দেওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ এই দুইটারে দিকটা বলতেছে, এই ফিচ্ছি দুইটা আমার কাছে দিছে, এটারে নিয়ে আমরা কি লাভ হইব? কারণ জিহাদের ময়দানে সকলে ইচ্ছা যে তার সাথে মোটা তাজা রূপটা হোক, থাকলে লাভ কি? আরেকজন যখন আক্রমণ করে বাঁচাই তার। সুতরাং এই দুইটা পিচ্চি বাচ্চা যদি যায়, এই দুইটা নিজের জানই বাঁচাইব কেমনে, নাকি তাদের জানই বাঁচাইব কেমনে? বেজাল আসেনি? এবার আব্দুর রহমান ইবনে আউফ মনের মধ্যে একটা হিমশিম খাইতেছে। কিছু দূর যাওয়ার পরে বলে, চাচা, কি হইছে? চাচা, আবু জেহেলকে এমনি তো ফিরে আসছে। কি রে, কি ব্যাপার? চাচা, আজকে মার কাছ থেকে শপথ করে আসছি, হয়তো আবু জেহেলের শেষ দিন হবে, না হয় আমাদের শেষ দিন হবে। এখন তো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ বললে, আইরে, এই দুইটার কথা শুনে আমার ইমানের স্পিড আরো বেড়ে গেছে। এ মুসলমান, আল্লাহর নবীর ওই সাহাবী বলেন, আমার ইমানের জজবা আরো বেড়ে গেল। আই হাই, দুইটা পিচ্চি বাচ্চার মুখে যদি এমন কথা আসতে পারে, আমি আব্দুর রহমান ইবনে আউফ কেমন হওয়ার কথা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ছেলে রে, দাঁড়াও, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদেরকে দেখাই দিতেছি। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আবু জেহেল ঘোড়ার উপরে। এবার হযরতে মাজার মুআউযিজকে হাত ধরে সাথে বলে, ওই যে ঘোড়ার উপরে দেখা যায়, এটাই নেতাটা। এবার তো দুইটা ভাই বাস পাখির মতো দৌড় দিছে। দৌড় দিয়ে আবু জেহেলের কাছে গিয়া, কারণ আবু জেহেলের গুড়া আবার অনেক উঁচা গুড়া, কারণ গুড়ার মধ্যে তো লাগল পাইতো না, পিচ্ছি মানুষ মারবো কেমনে? সর্বপ্রথম গিয়ে গুড়ার ঠ্যাঙের মধ্যে আঘাত করছে। আঘাত করার পরে মেহমান কুফর আসানা পড়ছে, হ্যাঁ, মেহমানও পড়ছে মাটিতে। এখানে পড়ার পরে ইচ্ছা মতো সাইজ করছে, কারণ মেহমানরে ঠিক মতো যা সাইজ করার দরকার সাইজ করতেছে। এবার দেখা যায় হযরতে মাজার মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তে জিহাদ শুরু করলো। ও মুসলমান, আল্লাহর গোলাম, দুইটা ভাই যখন আবু জেহেলের বিরুদ্ধে অন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেছে, জিহাদ চলতেছে, বিরাম জিহাদ চলতেছে। এক পর্যায়ে দেখা যায় আবু জেহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই। ও যুবক রে, হযরতে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে আঘাত করলো, ডান হাতের মধ্যে আঘাত করলো। আঘাত করার পরে তরবারি দ্বারা আঘাত করার পরে ডান হাতটা কেটে গেল, সাধারণ একটু ঝুলে রইল, অর্থাৎ লড়লড় করতেছে, অর্থাৎ হাতটা সাধারণ একটু ঝুলে রয়েছে। এই ঝুলান্ত হাত দিয়া তরবারিও ধরা সম্ভব নয়, জিহাদও করা সম্ভব নয়। হযরতে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় হাতটার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলল, প্রভু গো, প্রভু গো, আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য বদরের ময়দানে এসেছিলাম, কিন্তু ওই হাত আমাকে ডিস্টার্ব করতেছে, আমি কি করতে পারি? এমন সময় হযরতে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের নিচে হাত রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। এ মুসলমান, ওই হাতটা এখনো পর্যন্ত নাড়াচাড়া করতেছে।
হাতটা নাড়াচাড়া করতেছে। ওই হাতের দিকে তাকাইয়া হযরতে মায রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, হাত রে, আমার জীবনে যদি কোনো আমল কবুল ও মঞ্জুর না হয়, অন্তত পক্ষে তুই হাত কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আল্লাহর নবীর মুহাব্বতে বদরের প্রান্তে তোমাকে শহীদ করেছি। তাহলে বলতেছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বলতেছিলাম কি, তিনটা সবক যদি পালন করতে পারি দুনিয়াতেও শান্তি পাবো, পরকালেও মুক্তি পাবো। এর মধ্যে 1 নম্বর সবক কি? আল্লাহর ভয়। 2 নম্বর সবক কি? আল্লাহর সঙ্গে মুহাব্বত স্থাপন করতে হবে। মুহাব্বত কিভাবে করব? আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। 3 নাম্বার হলো ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করতে হবে? জিহাদ করতে হবে। তবে জিহাদ যে করতে হবে মালের মায়া রেখে না, মালের মায়া ছেড়ে দিয়ে। আমার বন্ধুগণ, আমার সামনে আরেক বক্তা বসা, সুতরাং আলোচনা যাই করেছি, আমারও গলার অবস্থা বেশি ভালো নাই। গতকাল প্রায় মোটামুটি সারা রাতে সজাগ ছিলাম। রাত্রে বয়ান শেষ করছি প্রায় 2টার দিকে বয়ান শেষ করে রুমে আইসা ঘুমাইছি ফজরের পরে। এখান থেকে আবার রিটার্ন বাড়িতে আসলাম। আজকে আমি না করছিলাম আসার জন্য, এরপরও বলতেছে না আসলে নাকি হবেই না। বাধ্য হয়ে আপনাদের সামনে হাজিরা দিলাম, কারণ সকলেই আমার এলাকার লোক, আমার বাপ ভাই সকলেই। তবে আমার কথাবার্তা আচার ব্যবহারে যদি কারো কাছে কোনো ভুল ত্রুটি মনে হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। যাই বলেছি আমলযোগ্য কথার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।